আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স লিসানাত একাডেমির আরও একটি। আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি তা হলো কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বা আরবিকে আরও বেশি আপন করে নিতে পারি। ডর বা ভয়হীনভাবে কিভাবে আমরা আমাদের ইংরেজি বা আরবি ভাষায় কথা বলতে পারি। তার জন্য সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন সেটা হলো কথা বলা, তাই না? যে আমরা বেশি বেশি করে কথা বলবো। এখন এই কথা বলতে গেলে আমাদের কী প্রয়োজন? সবসময় তো আর বন্ধুবান্ধব পাশে থাকবে না। আর স্বাভাবিকভাবেই যখন আপনার ইন্টারেস্ট একদিকে থাকবে তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার বন্ধু তার ইন্টারেস্ট অন্যদিকে থাকবে। আপনি যদি আরবি ইংরেজি ভাষা শিখতে চান, আপনার বন্ধু তখন দেখবেন যে কোরিয়ান বা চাইনিজ ভাষার দিকে তার ফোকাস থাকবে। তো বন্ধু খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু আপনি হতে পারেন আপনার সবচেয়ে ভালো বন্ধু। কীভাবে হবেন? সেটা হলো আয়নার মাধ্যমে। আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন সেগুলোই আপনি আয়নায় বলবেন। আপনি আয়না দেখে বলবেন যে মাসমুক, আয়না আপনাকে বলবে মাসমুক। আপনিও আয়নাকে বলবেন যে আনা মোহাম্মদ আব্দুল কাদের, আয়নাও বলবে আনা মোহাম্মদ আব্দুল কাদের। এই যে এই ধরনের কথাবার্তাগুলো, হ্যাঁ, এই ধরনের কথাবার্তাগুলো আপনাকে দিন 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 একটি কনফিডেন্ট ডেভেলপ করে দিবে, আত্মবিশ্বাস ডেভেলপ করে দিবে, যাতে করে আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। আর আরেকটা জিনিস এটার সাথে অ্যাড করে দিচ্ছি, সেটা হলো হঠাৎ করে এমন হয় না যে আমাদের কথা বলতে বলতে আমরা উ আ ই এরকম করা শুরু করে দেই, একটা গ্যাপ নেই, একটা পজ নেই। এইটা বা এমনভাবে হয়ে যায় যে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করব, কিন্তু এর আগেই আমাদের কথা বলার যে ট্রেন এটা চলে যায়, কথা বলার ট্রেনটা ছুটে যায়। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো খুব বেশি করে আমাদেরকে করতে হবে আমরা যেন দ্রুত কথা বলি। শেখার সময় যত দ্রুত সম্ভব। আপনারা যখন হিফজখানায় ছিলেন, যারা হাফেজ আছেন তাদের মনে থাকবে যে তেলাওয়াত বা কিরাআতের দিকে আপনারা অতটা ফোকাস না, মানে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে লম্বা লম্বা তেলাওয়াতের দিকে আপনারা ফোকাস করতেন না। আপনাদের ফোকাস ছিল যত দ্রুত পড়া শেষ করা যায় বা যত দ্রুত একটি সূরা কমপ্লিট করা যায় ওর পিছনে। ঠিক এইভাবেও আমাদের দ্রুত বলতে হবে, আর যত দ্রুত আমরা কথা বলবো তত আমাদের স্বাভাবিকভাবে কথা বলার একটা ফ্লুয়েন্সি চলে আসবে। কিন্তু যখন আমরা রিয়েল প্র্যাকটিসে যাব তখন অবশ্যই আমরা স্বাভাবিকভাবে কথা বলবো। স্বাভাবিকভাবে কথা বলবো কীভাবে? এইভাবে যে স্বাভাবিকভাবে যেন আমার শ্রোতা আমার প্রত্যেকটা কথা বুঝতে পারে।